ভারতের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করতে কাজ করছে সরকার, বললেন অর্থ উপদেষ্টা। একনেকে ৪৬,০০০ কোটি টাকার ২২ প্রকল্প অনুমোদন। তারেক রহমানের আগমনে দুদিন আগে থেকেই নেতাকর্মীদের ভিড়, ২০ লাখ মানুষের সমাগমের প্রস্তুতি। শুনছিলেন শিরোনাম, এবারে বিস্তারিত। অর্থ উপদেষ্টা ডক্টর সালাউদ্দিন আহমেদ বলেছেন, ভারতের সঙ্গে অর্থনৈতিক সম্পর্ক স্বাভাবিক আছে, রাজনৈতিক সম্পর্ক স্বাভাবিক করতে কাজ করছে সরকার। মঙ্গলবার সন্ধ্যায় সচিবালয়ে সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি একথা বলেন। তিনি বলেন, আমি অর্থনীতিতে সবসময় বলি যে আমাদের বাণিজ্য রাজনীতিকে আলাদা করে দেখতে হবে। সেখানে কূটনৈতিক অনেক বিষয় থাকবে। আমরা ভারত থেকে যদি চাল না এনে এখন ভিয়েতনাম থেকে আনতে যাই, তবে প্রতি কেজিতে আরো 10 টাকা বেশি লাগবে। অর্থ উপদেষ্টা বলেন, ভারতের সঙ্গে রাজনৈতিক সম্পর্ক যে খুব খারাপ হয়ে গেছে তা নয়, তবে আমরা চেষ্টা করছি সম্পর্ক যেন কোনোভাবেই অস্বাভাবিক না হয়। ভারতের সঙ্গে রাজনৈতিক সম্পর্ক উন্নয়নে প্রধান উপদেষ্টা নিজেও চেষ্টা চালিয়ে যাচ্ছেন উল্লেখ করে অর্থ উপদেষ্টা আরও বলেন, কোনো প্রতিবেশীর সঙ্গে তিক্ত সম্পর্ক চায় না বাংলাদেশ। এদিকে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির সভায় ২২টি প্রকল্প অনুমোদন দেওয়া হয়েছে। অনুমোদিত প্রকল্পগুলোর মধ্যে নতুন প্রকল্প ১৪টি ও সংশোধিত প্রকল্প ৫টি এবং মেয়াদ বৃদ্ধি প্রকল্প ৩টি। প্রকল্পগুলো বাস্তবায়নে মোট ব্যয় হবে ৪৬,৪১৯ কোটি টাকা। এর মধ্যে সরকারি তহবিল থেকে ৩০,৪৮২ কোটি টাকা, প্রকল্প ঋণ থেকে পাওয়া যাবে ১,৬৮৯ কোটি টাকা এবং সংস্থার নিজস্ব তহবিল থেকে ১৪,২৪৭ কোটি টাকা পাওয়া যাবে। মঙ্গলবার শেরেবাংলা নগরের এনইসি সম্মেলন কক্ষে একনেক বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে সভাপতিত্ব করেন প্রধান উপদেষ্টা ও একনেক চেয়ারপারসন ডক্টর মোহাম্মদ ইউনুস। বৈঠকে পরিকল্পনা উপদেষ্টা ওয়াহিদুদ্দিন মাহমুদ, পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন, খাদ্য এবং ভূমি উপদেষ্টা আলী ইমাম মজুমদার, সমাজ কল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক উপদেষ্টা শারমিন এস মুর্শিদ, স্বরাষ্ট্র এবং কৃষি উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরী, শিল্পস্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় এবং গৃহায়ন ও গণপূর্ত উপদেষ্টা আদিলুর রহমান খান, বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ, সড়ক পরিবহন ও সেতু এবং রেলপথ উপদেষ্টা মোহাম্মদ ফাউজুল কবির খান, পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন এবং পানি সম্পদ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ উপদেষ্টা নূরজাহান বেগম এবং ধর্ম উপদেষ্টা ডক্টর আফম খালিদ হোসেন সহ সংশ্লিষ্ট ঊর্ধ্বতন সরকারি কর্মকর্তারা অংশগ্রহণ করেন। এদিকে দীর্ঘ নির্বাসিত জীবনের ইতি টেনে দেশে ফিরছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। প্রায় 18 বছর পর আগামী 25 ডিসেম্বর স্ত্রী ও কন্যাসহ সপরিবারে দুপুর 12টায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তিনি অবতরণ করবেন। বিমানবন্দর থেকে দলের স্থায়ী কমিটির সদস্যদের সঙ্গে তিনি সরকারি পূর্বাচলের 300 ফিট এলাকায় সংবর্ধনা স্থলে যাবেন। সেখান থেকে এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন মা ও বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার সঙ্গে কিছু সময় কাটিয়ে গুলশানের বাসভবনে যাওয়ার কথা রয়েছে। দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তনকে ঐতিহাসিক ও স্মরণীয় দিন করতে নানামুখী কর্মপরিকল্পনা গ্রহণ করেছে বিএনপি। পূর্বাচলের 300 ফিট এলাকা সংলগ্ন সড়কে জোরে সোরে চলছে সংবর্ধনা মঞ্চ তৈরির কার্যক্রম। আজ সরেজমিনে দেখা যায়, রাজধানীর কুড়িল থেকে সংবর্ধনা মঞ্চের পরবর্তী অংশ পর্যন্ত রাস্তার দুই পাশে তারেক রহমানকে স্বদেশে স্বাগত জানিয়ে লাগানো হয়েছে ব্যানার, ফেস্টুন। আর কুড়িল মোড় থেকে বেশ খানিকটা দূরে সড়কের উত্তর অংশে দক্ষিণমুখী করে বাঁশ ও কাঠ দিয়ে তৈরি হচ্ছে 48 ফুট বাই 36 ফুটের বিশাল মঞ্চ। ইতিমধ্যে মঞ্চের মূল কাঠামোর কাজ শেষ, এখন শুধু ডেকোরেশনের কাজ বাকি রয়েছে। মঞ্চের দুই পাশে তাঁবু স্থাপন করা হয়েছে, রাস্তার ল্যাম্পপোস্টে লাগানো হচ্ছে মাইক। তারেক রহমানের নিরাপত্তার বিষয়টি মাথায় রেখে মঞ্চের কাজ তদারকি করছেন বিএনপি চেয়ারপারসনের সিকিউরিটি ফোর্সের সদস্যরা। মঞ্চের অদূরে পুলিশের উপস্থিতিও লক্ষ্য করা গেছে। তারেক রহমানের দেশে ফেরার এখনও 2 দিন বাকি থাকলেও তাকে স্বাগত জানাতে এখনই বিভিন্ন জেলা থেকে নেতাকর্মীরা ঢাকায় আসতে শুরু করেছেন। সরেজমিনে কুড়িল সংলগ্ন সংবর্ধনা মঞ্চের সামনে দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা বিপুল সংখ্যক নেতাকর্মীর উপস্থিতি দেখা গেছে। তাদের কেউ কেউ মঞ্চের সামনে দাঁড়িয়ে ফেসবুক লাইভ করছেন, আবার কেউ বা মা মাটি ডাকছেন। বিএনপির চেয়ারপারসনের মিডিয়া উইংয়ের কর্মকর্তা শামসুদ্দিন দিদার ঢাকা পোস্টকে বলেন, দেশনায়ক তারেক রহমানকে সংবর্ধনা দিতে মঞ্চ তৈরির কাজ এখনও শেষ পর্যায়ে রয়েছে। আশা করি আজ কালের মতো সব কাজ সম্পন্ন হয়ে যাবে। সুপ্রিয় দর্শক, আমাদের পরবর্তী আপডেট পেতে এক্ষুনি ভিডিওতে একটি লাইক দিন এবং অনুরোধ থাকবে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করুন।